রাজধানী ঢাকায় ফেরার পথে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হামলায় আহত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রবিবার ৪ মে রাতে হামলার শিকার হন তিনি। গত বছরের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের পর এ নিয়ে অন্তত ৫ বার হামলার শিকার হলেন তিনি। অভ্যুত্থানের অন্যতম সমন্বয়কের ওপর সর্বশেষ হামলার ঘটনায় জড়িত হিসেবে নাম এসেছে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। রবিবার রাতে গাজীপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় ১০ থেকে ১২ জন যুবক মোটরসাইকেলে এসে তার গাড়িতে অতর্কিত হামলা চালায়। তারা গাড়ির কাচ ভেঙে ফেলে এবং ভাঙচুর করে। এতে আহত হন হাসনাত। তার রক্তাক্ত হাতের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনার প্রতিবাদে গাজীপুর, ঢাকা এবং দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এর আগে গত ২৭ নভেম্বর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় হাসনাত ও সার্জিস আলমের গাড়িবহরে ট্রাক চাপা দেওয়ার চেষ্টা হয়। অভিযোগ অনুযায়ী শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় তাদের বহরে থাকা একটি প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ চালককে আটক করে এবং ট্রাকটি জব্দ করে। এছাড়া ২৫ আগস্ট সচিবালয়ে আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে গুরুতর আহত হন হাসনাত। ওই দিন তাকে প্রথমে ঢাকা মেডিকেলে এবং পরে সিএমএইচে ভর্তি করা হয়। সংঘর্ষ ঘটে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে ও সার্জিস আলমকে আটকের প্রতিবাদে সচিবালয়ে উপস্থিত হয়। ঘটনাস্থলে উপস্থিত আনসার সদস্যদের লাঠিপেটার পর পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়, যা পরে সেনাবাহিনী ও পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে। গত ২৮ নভেম্বর একদিনে দুবার সড়ক দুর্ঘটনার শিকার হন হাসনাত। প্রথমে মাতুয়াইলে একটি ট্রাক তার গাড়ির পেছনে ধাক্কা দেয়, পরে গুলিস্তানে একটি মিনি ট্রাকের ধাক্কায় আবারও দুর্ঘটনার মুখে পড়েন তিনি। দুটি ঘটনাকেই তিনি সন্দেহজনক ও পূর্ব পরিকল্পিত হত্যা চেষ্টা বলে দাবি করেছেন।